Hey guys, Assalamualaikum. Myself Hasan and welcome to our another vlog. সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম নতুন একটা ডেইলি লাইফ vlog নিয়ে। আই হোপ আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তো আজকে চলে আসলাম আমাদের মাঠে। তো আজকে আবারও আপনাদের আমাদের মাঠ দেখাবো। তো আমার ধান কাটা হয়ে গেছে প্রায় আজ থেকে 4 দিন আগে, কিন্তু ধান কাটার পরেও এখানে আর ফসল লাগানো যায়নি, কারণ হঠাৎ বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির কারণে আমাদের জমিতে অনেক পানি জমা হয়েছে। মোহাম্মদ, ওইটা না মাটি দাও তো। হুম এটি ওটা পানি বের হয়ে যাওয়ার বদলে আর পানি হলো ভিড়ের মধ্যে ঢুকতেছে। ভিড়ের মধ্যে হয়ে আসে। এবার আমাদের এই জমিতে আলু রোপণ করব, কিন্তু হঠাৎ বৃষ্টি হওয়ার কারণে বিহের মাটি অনেকটা একবার ভিজে গিয়েছে। মোহাম্মদ এটা লাড়া ঘুরা উগড়াও তো, উগড়া পারবে। যেটা যেটা নরম সেটা দেখো। তো মাটির মধ্যে একবারে পানি এটা ভিজে গিয়েছে। তবে এখন যদি মোটামুটি একটু আকাশ ক্লিয়ার থাকে তাহলে এই কিছুদিনের মধ্যে আমাদের জমিটা শুকিয়ে যাবে আবার। তো এখন শুকানো পর্যন্তই টাইম। তো জমি শুকানো হয়ে গেলে আবার এই জমি চাষের পর এখানে আলু রোপণ করব। মোহাম্মদ, তো গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যটা হচ্ছে অন্যরকম। তো মাঠে আসলে মনটা একদম ফ্রেশ হয়ে যায়, কারণ চারিদিকে অনেক খোলামেলা প্রকৃতি, সবুজ, নীল, হলুদ। তো সব কিছু মিলে বাইরের পরিবেশটা অনেক সুন্দর। তো গ্রামের মানুষই গ্রামের এই সৌন্দর্যটা উপভোগ করতে পারে, কেননা শহরের মধ্যে এরকম খোলামেলা মাঠ থাকে না খুব একটা। এই জন্য শহরের মানুষ অনেক কিছুই মিস করে গ্রামের মানুষের থেকে। মোহাম্মদ, একটা কাজ করে দিয়ে এই মাটিগুলো দিয়ে এই আলটা বাঁধে দেও তো। একটা একটা করে নাও, একটা একটা করে নাও, একটা একটা করে নাও, ছোটো করে নিয়ে ওটা সমান করে দেয়। ওটা হয়নি, ওটা ওখানে নিচকার থেকে ওটা টান দেয় ওটা। তো এখানে আল কাটার কারণ হয়েছিল, এখানে এই জমির ধান দেওয়ার সময় এখান দিয়ে যে ভ্যানটা এখান থেকে লেগে আনা করছিল। হয়েছে না? এই মাটিটাই সাইডে দাও। তো আল্লাহর রহমতে মনে হয় এখন কয়েকটা দিন খরাই হবে,
কারণ সূর্য মোটামুটি ভালোই উঠছে। তো গাইস, আপনারা যদি আমাদের ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। কেননা আমি সব সময় চেষ্টা করি আপনাদের ভালো কিছু দেখানোর জন্য। তো গ্রামের পরিবেশ, যেহেতু গ্রামে থাকি, তো এই জন্য গ্রামের পরিবেশটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। কারণ গ্রামের পরিবেশটা অনেক সুন্দর, যে চারিপাশে শুধু গাছপালা, যে প্রাকৃতিক একটা সুন্দর দৃশ্য। তো গ্রামের মানুষই শুধু এই সৌন্দর্যটা উপভোগ করতে পারে। তো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। মোহাম্মদ, আসো, চলো বাসায় যাবো, চলো। তো এ হচ্ছে মোহাম্মদ, এ হচ্ছে আমার ওয়াইফের ছোট ভাই। তো যেটাকে বাঙালি ভাষায় বলে শালা, নাকি রে শালা। আমরা এবার বাসায় যাব। এখানে অনেকটা পানি জমছে রে মোহাম্মদ, উপরের ভিড় থেকে নিচের জমিটার পানি একটু বেশি জমছে। এদিকে ভ্যান নিয়ে গেছিল। আসো মোহাম্মদ, একটা জিনিস দেখায়, আসো। তো গাইস, আপনাদেরকে একটা জিনিস দেখাবো। তো আপনারা কে কে এটাকে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আসলে দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো আপনারা বলবেন এটা কি গাছ। এই গাছের ফুলগুলো অনেক সুন্দর লাগছে, তাই না মোহাম্মদ? তুমি জানো এটা কি গাছ? থাক, বলো না। তো গাইস, আপনারা আমাদের কমেন্টে জানাবেন এটা কি গাছ এবং এগুলা কি গাছের ফুল। তো মাশাআল্লাহ, অনেক সুন্দর দেখতে। তো এখানে একটা প্রজাপতি ফুলের মধু খাচ্ছে। গ্রামের যে একটা সৌন্দর্য, তো শুধু এটা মাঠে আসলেই বোঝা যায়। কেননা চারিপাশে শুধু প্রাকৃতিক সবুজ শ্যামল ফসলে ভরা। তো আপনাদের যাদের মন খারাপ থাকবে, আপনারা অবসর টাইমে মাঠে এসে ঘুরতে পারেন। কেননা মাঠে আসলে যে সুন্দর একটা আবহাওয়া পাওয়া যায়, সুন্দর বাতাস, এই সুন্দর বাতাসে মনটা অনেক ভালো হয়ে যায়। তো গাইস, এখন আমরা বাসায় যাব। তো গাইস, আমাদের আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আই হোপ ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। সো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো দেখা হচ্ছে এরকম আরও নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, বাই বাই।